পুতুল গল্প। একটি সুন্দর শ্যামলা স্বচ্ছ গ্রামের তপ্ত দুপুরের গল্প। কৃষক রহিম যখন মাঠে কাজ শেষে খাবার খেয়ে গাছের নিচে বসে বিশ্রাম করছিলেন, তখন তিনি দেখতে পান দূরে এক বৃদ্ধ লোক অসুস্থ অবস্থায় ধুঁকছেন। তাকে দেখে অসহায় মনে হচ্ছে। তা দেখে রহিমের মনে দয়া হল এবং সে বৃদ্ধ অসুস্থ লোকটির দিকে এগিয়ে গেল, যদি তার কোনো সাহায্য লাগে। রহিম বৃদ্ধ অসুস্থ লোকটিকে পানি খেতে দিল। পানি পান করে তার তৃষ্ণা নিবারণ করল। লোকটি রহিমের দয়াশীলতায় প্রচণ্ড খুশি হলেন এবং রহিমকে একটি বর দিলেন। বৃদ্ধ রহিমকে বললেন, এই নাও জাদুর লাঠি। যখনই তুমি বিপদে পড়বে বা কিছু খেতে ইচ্ছে করবে, তখন এই লাঠি তোমায় সাহায্য করবে। রহিম বাড়ি গিয়ে লাঠির কাছে খাবার চাইতেই ঘটল অবাক কাণ্ড। সব কিছু কেমন কাঁপতে লাগল। রহিম অবাক হয়ে দেখল, সাথে সাথে মিষ্টি, বিরিয়ানি, পোলাও সহ অনেক খাবার হাওয়ায় ভেসে আসল। কিন্তু রহিমের মনে কোনো অহংকার ছিল না। সে তার সাধ্যমতো সকলের সাহায্য করত, গরিব দুঃখীদের সেবা করত। কিন্তু রহিমের প্রতিবেশী কামাল এই সব দেখে লোভে পড়ে যায় এবং জাদুর লাঠি পেতে চায়, যে করেই হোক। যেই কথা সেই কাজ। একদিন দুপুরে রহিম যখন ঘুমোচ্ছিল, তখন কামাল চুপিসারে রহিমের ঘরে ঢুকে লাঠিটি চুরি করে এবং দৌড়ে পালিয়ে যায়। কামাল লাঠির কাছে হীরা, মুদ্রা চাইল। তখনই সব কিছু কেঁপে উঠল, যেন সব ভেঙে চুরে যাচ্ছে। তখনই এক ভয়ঙ্কর দৈত্য এলো এবং কামালকে তার লোভের জন্য শাস্তি দিতে থাকল, যেন সে ভবিষ্যতে আর লোভ না করে। রহিম একজন সৎ লোক, তাই দৈত্য রহিমকে সেই জাদুর লাঠি আবার ফেরত দিয়ে আসে। আর এভাবেই রহিম সারা জীবন সুখে কাটাতে থাকল। সৎ লোকের সবসময় ভালো হয়।